আমির হোসাইন মরিসাস থেকে। আমি আপনার ভক্ত। বাতিলরা বলে যে নবী পাক সাল্লাল্লাহু কি এসে গেছে, তারা দাঁড়িয়ে যায় কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আসছে কিনা ওই জানলো কেন? তো কি বলে কানা দেখে না। এখন কানা যদি না দেখে আরেকজন দেখবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসছে এই নিয়তে তো দাঁড়ান। আমাদের এক কথা আমরা বলে থাকি, আমার ফুরফুরে মাস্তা করছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এসে গেছেন এই জন্য দাঁড়াচ্ছি। এটা আমাদের আকীদা নয়। ঠিক আছে তো? এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে দরুদ পৌঁছে দেওয়া হয় এবং তিনি দেখেন। যেরকম সুবহানাল্লাহ, সারা পৃথিবী হুজুরের ঠিক যেন হাতের তালুর মধ্যে। হুজুর নিজে বলেছেন হাতের তালুর ভিতরে। তা হাতের তালুর ভিতরে একটা জিনিস হলে সে নিকটে না দূরে? সারা জগৎ হুজুরের সামনে। তা আবার নতুন করে কি আশা লাগবে? তা হুজুর সাল্লাল্লাহু ইচ্ছা করলে তিনি সরাসরি হাজির হতে পারেন। ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, এই ক্ষমতা তার আছে, কিন্তু তিনি আসলে দাঁড়াতে হবে, তারপরে সরে গেলে আবার বসতে হবে। এরকম আকীদা, এটা আমাদের আকীদা না, এটা বাতিল। মিফতা জামান, শরীয়তে ভিডিও কল করা জায়েজ না জায়েজ? জায়েজ না না জায়েজ? চিটাগাং থেকে। বাবা ভিডিও তো জায়েজ না, কল করা কেন জায়েজ হবে? কল আপনি এমনি করেন না, ভিডিও কল দিবেন কেন? এটা তো বাতিল ফেরকার চিহ্ন। আমরা ভিডিও কল দিয়ে কি হবে? যেই মহিলাটাকে আপনি দেখতেছেন, আপনি সে দেখতেছে, এটা আপনি ভিডিওতে দেখতেছেন, বিটিআরসিতে এটা সেভ হচ্ছে না? কথা কোনে বাংলাদেশ কি? বাংলাদেশ টেলিযোগাযোগ যেটা আর কি সংরক্ষণ কমিটি, এটা বিটিআরসি যেটা, এটা কি সেভ করতেছেন আমাদের কথাগুলি? তাহলে যেটা ছবি করতেছেন, আপনি ভিডিও করতেছেন, আপনি কার সাথে কোন ভিডিও কলে কি করেছেন সব কিন্তু বিটিআরসিতে সেভ আছে। আপনার নাম্বার দিয়ে যদি তারা ইচ্ছা করে মুহূর্তের মধ্যে আপনার প্রত্যেকটা ভিডিও বের করে ফেলবে এবং আপনাকে জেলের ভাত খাওয়াবে। যে কোনো মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে পারবে এবং যে কোনো মুহূর্তে আপনার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিতে পারবে। অথবা ইমোতে আপনি করছেন, ইমোতে যে কোনো মুহূর্তে লাইক দেওয়া থাকলে, কারোর সাথে শেয়ার দেওয়া থাকে, আপনার সমস্ত ভিডিও তার কাছে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ বলেন। কেন আমার নিজের স্ত্রীকে অন্যকে দেখো? কেন আপনার স্ত্রীকে অন্যকে দেখাবেন? আর কেনই বা ভিডিও কল দিতে হবে? এটি সব ইহুদিদের কারসাজি। কথা হলেই ফুরে গেল, ঠিক আছে না? কথা হলেই ফুরে গেল। বাবা রেডিওতে আর আমরা থাকতেছি না। অসংখ্য প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আপনাদের যতগুলি প্রশ্ন এসেছে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আরও প্রায় 50টা প্রশ্ন আছে। তেল পানি কালোজিরা মধু যারা নিয়ে এসছেন পরে নিয়ে যাবেন এবং পারলে বাড়ি থেকে নিয়ে আসবেন। এখানে যারা বিক্রি করে তারা বাইরে থেকে ছেলেপেলেরা তারা এসে ব্যবসা করে। আমাদের দরবার থেকে কোনো কালোজিরা তেল পানি মধু বিক্রি করা হয় না, বা আমার পক্ষ থেকে বা দরবার থেকে কোনো কিছু বিক্রি করা হয় না। এটি সম্পূর্ণরূপে আল্লাহ রাস্তায় যারা আছে, গরিব মানুষেরা এসে ব্যবসা করে, তাদের দুপয়সা হয়তো তারা করলো। তারপরে বলা থাকলো বাহিরের থেকে তেল পানি কালোজিরা মধুর দাম যেন তারা 1 টাকা বেশি না নেয়, তাহলে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে না? আমরা কারো কোনো মিথ্যাচার করতে চাই না, মিথ্যা অবাদ দেওয়ার সুযোগ দেবো না। আর আমরা তো এই ব্যবসা করবোই না। আমাদের ব্যবসার দরকার নেই বাবা, আল্লাহ আমাদের যথেষ্ট চালাচ্ছে, আলহামদুলিল্লাহ।